খোঁজা কাদের সঙ্গে লড়বেন বলছেন? আরে খোঁজা তুমি হাত পেতে এরকম করে টাকা নাও, আর আমরা পকেট থেকে হাত পেতে এরকম করে দিই। এটাই তোমাদের থেকে আমাদের তফাৎ। আমরা ভিখারি, আমরা ভিখারি, ভিক্ষা করে চলে আমাদের। হাই রে ভিখারি, ও কি ছিল, কি হয়েছে, ওর কুতা কি মাল নুকুনু আছে, কতজনের নামে জমি মানে ইনলিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে, কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব ইডি জানে, সব সিবিআই জানে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন। ও হচ্ছে কাঁচা গু, ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে। ওর সম্পর্কে কথা না বললেই ভালো হয়। কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছেন? এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি, মুজাদ্দেদ জামান দাদা হুজুর 5 হুজুরকে বলে আওলাদ হয়ে জন্মেছি। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর। আমরা বসে থাকলে আমার দাদা হুজুরগুলা দোয়াই, 5 হুজুরগুলা দোয়াই, মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ের জুতোটা পরেও আসে না, মুসাফা করে না, জুতোটা খুলে আসে। আর দাদা হুজুর পীর আমাদের দোয়া করে গেছে আমাদের, যে বলছে ভিখারি ওকে ওর বাপ দাদাকে 14 পুরুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন, বসে থাকতে বলুন। আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না, আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না। এটা আল্লাহ দিয়া সম্মান। এই রসুল পাকের কদমের ওসিলায়, পীর মুর্শিদের দোয়াই, পীর মুর্শিদের দোয়াই। আবার বলছে কোরআন শরীফ, হজ। একটা জিনিস শোনেন, কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাৎ করে, গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে, তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না, তাদের পয়সায় হজ যাবে না। ওদের ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে, সে কোরআন পড়ে, যদি তার কোরআন পড়াই হবে না। যদি ওদের পয়সা নিয়ে যদি হজে যায়, ও হজে যাওয়া হবে না। এটা আল্লাহর মার, আল্লাহর মার। একটা জিনিস শোনেন, বাংলা নয়, সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত এতিমখানা আছে, যত মিশন আছে, আমরা আলেম ওলামা হাফেজ মুফতি আমরা সবার কাছে ভিক্ষা চাই, আমরা সবার কাছে হাত পাতি। আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি, দ্বীনের খেদমত করি। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়াবে না যে ব্যক্তি মানুষের রক্ত চষে, মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে। তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না, এটা আমি বলতে পারি, এটা আমি বলতে পারি। তবে আমি আপনাদের বলছি, আমি এই বিষয়ে মুখ খুলতাম না, বারে বার বলছি, আমি মুখ খুলতাম না। ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে, ও 5 হুজুর কেবলাকে গালাগালি করেছে। এই হালে একজন বলেছে, হালে কুত্তার বাচ্চা বলেছে, কুত্তার বাচ্চা। এত বড় সাহস, এত বড় সাহস, ওরা এত পর বেরিয়েছে। আমি আগেও বলেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করছি, ধৈর্য ধরছি। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমার বাপের রক্তর দাম আছে, আমার দাদা হুজুরগুলা 5 হুজুরগুলা রক্তর দাম আছে। আমরা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘর ভেঙে, বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না, অর্থ উপার্জন করি না। এটা ওকে ডাকেন না, আমাদের ডাকে
50,000 1 লাখ দেয়, আল্লাহ শকর করে বলছি, ওর বুক ফাটছে কেন? ওর কলজে ফাটছে কেন? ওর বুক ফাটছে কেন? আমরা ভিখারি, আমরা ভিখারি, ভিক্ষা করে চলে আমাদের। হ্যাঁ, হাই রে ভিখারি, ও কি ছিল, কি হয়েছে, ওর কুতা কি মাল নুকুনু আছে, কতজনের নামে জমি মানে ইনলিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে, কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব ইডি জানে, সব সিবিআই জানে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন। আর কিছু বলার আছে কি এই শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে যেতে পারে ইডি সিবিআই এর হাতে? আমি জানি না। পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না।